আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আজ আমরা কম্পিউটারের প্রথম ক্লাস করব। যেহেতু আজ আমাদের প্রথম ক্লাস, তাই আমরা একদম শুরু থেকে শেখার চেষ্টা করব। কম্পিউটার যখন নতুন বানিয়ে আনি বা কিনে আনি, তখন একদম নতুন অবস্থায় যেভাবে থাকে সেইখান থেকে আমরা শেখার চেষ্টা করব, শুরু করব, যেন আমরা আস্তে আস্তে কম্পিউটার সম্পর্কে পারদর্শী হয়ে যেতে পারি। তাই অবশ্যই আজকের ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা বিশেষ করে যাদের বেশি উপকারী হবে, যারা নতুন কম্পিউটার কিনেছেন বা নতুন কম্পিউটার চালানো শিখছেন। নতুন কম্পিউটার বানানোর পর বা কিনে আনার পর আপনি কিন্তু বুঝতে পারবেন না যে এখানে কি, আমি অন্যের কম্পিউটারে যেগুলো দেখছি সেগুলো আমার কম্পিউটারে নেই কেন। অবশ্যই আছে, সেইগুলোই আমরা আজকে খুঁজে বের করার চেষ্টা করব। চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে জানিয়ে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন লাগলো। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, যেন আপনার মাধ্যমে, আমার ভিডিওর মাধ্যমে আপনার মাধ্যমে যেন অন্যরা উপকৃত হয়। এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যেন অন্য ভিডিও মিস না হয়। অন্য যত টেক ভিডিও আসবে, আরও আমরা অনেক কিছু শিখবো, কোডিং প্রোগ্রামিং শিখবো, অনেক বড় বড় কাজ শিখবো, সেগুলো যেন মিস না হয়ে যায়। সেজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল দিয়ে বাজিয়ে দিবেন। তাহলে কোনো ভিডিও আমি আপলোড দিলে সাথে সাথে আপনি সবার আগে পেতে পারবেন। এখন চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি। আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, তাই আমরা একদম শুরু থেকে শুরু করব। একদম কম্পিউটার কিনে আনার পর, আপনি যখন কম্পিউটার কিনে এনে যখন আপনি উইন্ডোজ সেট হয়ে যাবে, সিস্টেম সেট হয়ে যাবে, তখন আপনার এইগুলো কিন্তু কিছুই থাকবে না। দেখুন এই যে যত ফাইল আছে এগুলো কিন্তু আপনার কিছুই থাকবে না, সম্পূর্ণ ক্লিন থাকবে আপনার এখানে সম্পূর্ণ ক্লিন থাকবে। তখন কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলো আমাদের ডেস্কটপে আনা দরকার। আরেকটা পরিচিতি দিয়ে নেই, অনেকে কম্পিউটার একটা বিষয় ভুল করে। আমরা সকলেই কম্পিউটার সম্পর্কে বুঝি, কিন্তু অনেকে একটা বিষয় ভুল করে, যে সেটা হচ্ছে আমরা ডেস্কটপ আর ল্যাপটপের মধ্যে পার্থক্য বুঝি, কিন্তু অনেকেই একটা বিষয় গুলিয়ে ফেলে। যখন ল্যাপটপে যখন ডেস্কটপের কথা আসে, আবার যখন ডেস্কটপ কম্পিউটার মানে পিসির ক্ষেত্রে যখন ডেস্কটপের কথা আসে, তখন কিন্তু অনেকে গুলিয়ে ফেলে যে আমি তো ডেস্কটপ শুনেছি, কিন্তু ল্যাপটপের আবার ডেস্কটপ কোথায়? ল্যাপটপে ডেস্কটপ হয় নাকি? অবশ্যই হয়। ডেস্কটপ মূলত কম্পিউটারটাকে বোঝায় না, ডেস্কটপ হচ্ছে কম্পিউটারের একটা অংশ। কম্পিউটার একদম প্রধান এবং প্রথম অংশকেই বলে ডেস্কটপ। এখন দেখুন ডেস্কটপ কোনটা, এই যে আমরা যেটা দেখছি না, এই যে প্রথম কম্পিউটার চালু হওয়ার পরে এই যে সম্পূর্ণটা দেখছি, এটাই মূলত ডেস্কটপ। ডেস্কটপ আলাদা কোনো মেশিন না বা আলাদা কোনো যন্ত্র না, এটা আসলে ভুল ধারণা আমাদের মধ্যে। ডেস্কটপ হচ্ছে এইটা, এই যখন আপনি কম্পিউটার চালু করবেন, হোম স্ক্রিন, অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে হোম স্ক্রিনটাই হচ্ছে কম্পিউটারের ডেস্কটপ। এটা আশা করি বুঝতে পেরেছেন। এই দেখুন, এখন ডেস্কটপে যখন আপনি নতুন উইন্ডোজ সেট করবেন, প্রথমে বললাম এখানে কিছুই থাকবে না। এখানে কিছুই থাকবে না, শুধু এই দেখুন এটাকে বলে স্টার্ট বাটন বা স্টার্ট। এখান থেকেই কম্পিউটার শুরু হবে। এটা থাকবে, সার্চ বার থাকবে, এখান থেকে আপনি সার্চ করতে পারবেন যে কোনো ফাইল হোক, ভিডিও হোক, এমনকি এটা থেকে কিন্তু ইন্টারনেটেও সার্চ করা যায়। এই দেখুন, এটা হচ্ছে রিসেন্ট বার বা টাস্ক ভিউ। ফোনে যেটাকে আমরা রিসেন্ট বার বলি বা রিসেন্ট বাটন বলি, এটা হচ্ছে টাস্ক ভিউ। যখন আপনি কোনো অ্যাপ ওপেন করবেন বা কোনো ফাইল ওপেন করবেন, তখন এখানে র্যামে চলতে থাকবে, র্যামে তখন এইখানে কাজ করতে থাকবে। দেখুন, এই দেখুন আমি ওবিএস চালাচ্ছি, এটা কিন্তু র্যামে কাজ করছে। এটা যদি এখন ক্লোজ করে দেয় তাহলে কিন্তু ভিডিও বন্ধ করে দেবে। এটাই হচ্ছে এটার কাজ, এখানে আর কোনো কিছু নেই। এটা র্যামের সাথে সংযুক্ত। র্যামে যখন কোনো কিছু রান করে বা কোনোটা চলমান থাকে, সেটা এখানে দেখাবে সেই জিনিসগুলো। সেগুলো যখন আপনি ক্লোজ করে দেবেন তখন ওটা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে, র্যাম কাজ করবে না, ওটা র্যাম ব্যবহার করবে না। আশা করি এটার কাজ বুঝতে পেরেছেন। এবার এটা হচ্ছে সম্পূর্ণ টাস্ক বার। এইখানে টাস্ক বারে আপনি যে কোনো জিনিস আপনি শর্টকাট করে রাখতে পারেন। দেখা গেল আপনি যখন ফাইল থেকে কোনো ফাইল ওপেন করবেন, যত গুরুত্বপূর্ণ ফাইল আছে সেগুলো যদি প্রতিনিয়ত ওপেন করতে হয়, তাহলে সেই ফাইলটাকে টাস্ক বারে এনে রাখতে পারবেন। রেখে দিলে আপনি যখন তখন সেটাকে ওপেন করতে পারবেন, এমনকি ওটা হোমেও এনে রাখতে পারবেন। এই দেখুন আমি যতগুলো অ্যাপ এখানে রেখে দিয়েছি, এখন কিন্তু প্রয়োজনীয় অ্যাপ, তাই আমি হোমে রেখে দিয়েছি যেন সহজে অ্যাক্সেস করা যায়, সহজেই আমি চোখে পড়ে যে কোন অ্যাপটা দরকার। আর প্রথমেই তো বললাম এখান থেকে সার্চ করেও আপনি বের করতে পারবেন। এখানে টাস্ক বারের মধ্যে আরও দেখুন অন্য অ্যাপও আমি রেখে দিয়েছি, যেগুলো প্রতিনিয়ত ব্যবহার করা হয়, সেগুলো কিন্তু এখানে পিন করা আছে। এটাকে বলে টাস্ক বার। এর পাশে যেটা দেখছেন এটা হচ্ছে ওয়েদার। আপনার এলাকা, আপনি যেখানে আছেন সেখানে কেমন ওয়েদার, এখন শীত, বর্ষা না গ্রীষ্ম, সেটা কিন্তু এখান থেকে আপনি বুঝতে পারবেন। এই দেখুন এখন যেহেতু এখন গরমকাল,
দেখুন 31°C দেখাচ্ছে। দেখেন এটা হচ্ছে ওয়েদার, এটা ডিফল্টভাবেই থাকবে, এটা নিয়ে চিন্তার কিছু নেই, এটা ডিফল্ট। এবার এই দেখুন এই পাশে কতগুলো ফাংশনাল অপশন আছে, এগুলো আপনার কম্পিউটারে থাকবে না, এগুলো আপনার আনতে হবে। যেটা প্রথমে বললাম এগুলোই আমরা আস্তে আস্তে শিখবো, এগুলো আমাদের আনতে হবে এখানে। এই দেখুন মাইক্রোফোনেরটা যেটার মাধ্যমে আমরা ভিডিও করছি, এই দেখুন মাইক্রোফোনটা এখানে চলে এসেছে। এই দেখুন সাউন্ড পার্ট, এই দেখুন স্পিকার সাউন্ডের, এই দেখুন ইন্টারনেট, এই দেখুন অ্যান্টিভাইরাস। দেখুন এইগুলো কিন্তু আমাদের আনতে হবে এখানে, এগুলো কিন্তু থাকবে না, এগুলো আনতে হবে। এই যে কিবোর্ড, টাচ কিবোর্ড, এটা টাচ কিবোর্ডের কাজ। এই দেখুন সময়, আর এইটা হচ্ছে নোটিফিকেশন বার, বা যেখানে নোটিফিকেশন আসলেই এখানে চলে। এই দেখুন আমার 3টা নতুন নোটিফিকেশন এসেছে, এটা নোটিফিকেশন বার। আবার নোটিফিকেশনের পাশে এইখানে একটা মজার তথ্য দিয়ে রাখি, আমরা যারা উইন 10 ব্যবহার করি, আমি অন্য অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে বলতে পারবো না, যেহেতু আমি অন্য অপারেটিং সিস্টেম ব্যবহার করিনি, খুব কম ব্যবহার করেছি। ছোটোবেলায় আমার যতদূর মনে পড়ে, আমার মামার কম্পিউটারে মনে হয় আমি উইন 7 ব্যবহার করেছিলাম, যতদূর মনে পড়ে উইন 7 অথবা উইন XP ব্যবহার করেছিলাম। তখনও আমি অতদূর কম্পিউটার সম্পর্কে বুঝিনি, যার কারণে এখন অনেক কিছু আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। এই দেখুন নোটিফিকেশন বারের পাশে একটা ফাঁকা জায়গা আছে, ভালোভাবে লক্ষ্য করুন, আমরা এটা আর একটু সহজভাবে বুঝতে পারবেন। দেখুন আমি যখন দিস পিসিতে ক্লিক করব, এই দেখুন এটাকে আমি চাচ্ছি না ক্লোজ করতে, কিন্তু আমি চাচ্ছি যে কেউ আসছে, আমি গুরুত্বপূর্ণ কাজ করছি, হঠাৎ করে পিছন থেকে যদি কেউ এসে আমার কাজগুলো যেন দেখে না ফেলে, আমি সাথে সাথে এটাকে ক্লোজ করে দিতে চাই। এটা কিন্তু র্যামে চলমান থাকবে, ভালোভাবে লক্ষ্য করুন, র্যামে চলমান থাকবে, আমি এটাকে সরাসরি ক্লোজ করে দিতে পারি, ক্লোজ করতে চাই, কিন্তু বন্ধ হবে না, যেটাকে আমরা বলি মিনিমাইজ। এখানে মিনিমাইজ আমরা এইভাবেও করতে পারি, মাইনাস দিয়েও করতে পারি মিনিমাইজ। দেখুন ভালোভাবে লক্ষ্য করুন, এই দেখুন এটাকে বলে ক্লোজ, এটা দিলে আপনার সম্পূর্ণ উইন্ডো ক্লোজ হয়ে যাবে। এটাকে বলে ম্যাক্সিমাইজ, ম্যাক্সিমাইজ দিলে এটা পুরো উইন্ডোকে কভার করে দেবে, আপনার পুরো কম্পিউটার স্ক্রিন ফুল করে দেবে। এটা মাঝে মাঝে দরকার হয়, সবসময় না, মাঝে মাঝে দরকার হয়, যখন আমরা ওয়ার্ড এক্সেলে কাজ করি। এই দেখুন মিনিমাইজ, এটা যখন দেবো তখন এটা র্যামে চলবে, র্যামে রান করতেছে, এটা কিন্তু র্যামে কিন্তু আছে, এটা কিন্তু ক্লোজ হয় নাই। এই দেখুন ভালোভাবে লক্ষ্য করুন, একটা দাগ এসেছে, দেখছেন নিচে একটা দাগ এসেছে, মানে এটা রানিং আছে, র্যামে কিন্তু রানিং আছে। এটা আমি ওপেন করলাম, দেখুন সাথে সাথে ওপেন হয়ে যাচ্ছে। কি ফোনের সাথে মিলাতে পারছেন আশা করি। ফোনে যখন আমরা কোনো কিছু রিসেন্টে রেখে দিই, তখন প্রয়োজনের দরকার হলে সেটা যখনই তাড়াতাড়ি ক্লিক করি, তখন কিন্তু সেইখান থেকে ওপেন হয়। এখন এটা সম্পূর্ণ র্যামের উপর নির্ভর করে, কম্পিউটারের র্যাম আর ফোনের র্যাম তুলনা করা আসলে বোকামি হয়ে যাবে, এটা র্যামের উপর নির্ভর করে। তবুও ফোনে অনেক ভারী অনেক বড় বড় র্যাম আছে, পাওয়ারফুল র্যাম আছে, যেগুলো বড় বড় অ্যাপ, এমনকি পাবজি ফ্রি ফায়ারের ক্ষেত্রেও দেখবেন আপনারা যখন একটা গেম থেকে আর একটা গেমে যাবেন, সাথে সাথে যেখান থেকে রিসেন্ট করেছিলেন সেখান থেকে কিন্তু চালু হবে। এটা সম্পূর্ণ র্যামের উপর নির্ভর করবে, যে আপনার র্যামটা কোন ক্যাটাগরির এবং কতটা পাওয়ারফুল তার উপর নির্ভর করবে। এটা বিশেষ কোনো বিষয় না, এটা হার্ডওয়্যারের বিষয়, আমরা যেহেতু সফটওয়্যার শিখছি সেদিকে মনোযোগ দিই। এই দেখুন যখনই আমরা এখানে ক্লিক করব সাথে সাথে চলে আসবে, মানে এটা র্যামে কিন্তু রানিং আছে, এই জন্য কিন্তু সাথে সাথে ওপেন হচ্ছে। এখন যদি আমি এটা ক্লোজ করে দিই, দেখুন এখন কিন্তু এটা বন্ধ হয়ে গেছে। এখন যদি আমি এটাকে ওপেন করতে যাই, তখন কিন্তু আমাদের ডাবল লেফট ক্লিক করতে হবে, আর যদি আমরা রাইট ক্লিক করি তাতেও কিন্তু আমাদের ডাবল ক্লিকই করতে হবে। এখানে অনেকে একটা মজার বিষয়, এখানে অনেকে বলে যে এই অ্যাপটাকে ডাবল ক্লিক করো ওপেন হয়ে যাবে, কিন্তু আবার এটাও বলে যে তুমি রাইট ক্লিক করে ওপেন করো, দেখবে এক ক্লিকে ওপেন হয়ে যাবে। কথাটা কিন্তু সম্পূর্ণ ভুল, দুই ক্ষেত্রেই কিন্তু ডাবল ক্লিকই করতে হচ্ছে। এখানে একটা মজার তথ্য আছে, এই যে যখন আমরা হোম স্ক্রিনে কোনো অ্যাপে ডাবল ক্লিক করব, হোমে থাকলে সেই অ্যাপটাকে ডাবল ক্লিক করতেই হবে, সে যে কোনো ফাইল হোক, অ্যাপ ফাইল হোক, ভিডিও ফাইল হোক, ডকুমেন্ট ফাইল হোক, যে কোনো ফাইল হোক না কেন, হোমে যখন থাকবে তখন সেটাকে কিন্তু ডাবল ক্লিক অবশ্যই করতে হবে। সেটা কীরকম দেখাচ্ছি, এই দেখো আমরা যখন দিস পিসিটা ওপেন করব, ভালোভাবে লক্ষ্য করো, এখানে আমরা রাইট ক্লিক করব না, দুঃখিত, আগে আমরা লেফট ক্লিক করে দেখাবো, যেহেতু আমরা লেফটের কাজই আমরা বেশি করি, রাইট বাটনের কাজ আমরা অনেক মানুষই করি না, আবার অনেকে করি। এইখানে আরেকটা তথ্য আছে, এই যে রাইটে যে কিটা আছে মাউসের, এটাকে কিন্তু ফাংশনাল কি বলতে পারো। এখানে যখন কোনো একটা ফাইল বা কোনো একটা বিষয়ে যখন রাইট ক্লিক করবে, তখন ওর মধ্যে যে ফাংশনগুলো আছে, ফাংশনাল লুকানো ফাংশনগুলো আছে, সেগুলো কিন্তু ওপেন হবে। ভালোভাবে লক্ষ্য করো, আমরা প্রথমে লেফট ক্লিক করব, দেখো লেফট ক্লিক করলে কিন্তু ডাবল ক্লিক করতে হবে, ভালোভাবে লক্ষ্য করো, একবার, দুইবার, দেখো দুইবার, তিনবার,
এখানে কিন্তু ডাবল ক্লিক করতে হবে, দেখছো ডাবল ক্লিক করলে কিন্তু ওপেন হবে, দেখো ডাবল ক্লিক করলে ওপেন হবে। এই দেখো এই যে একটা গেল লেফটের কাজ। এখন যেটা বলছিলাম অনেকে এখানে ভুল করে, এই দেখো এবার রাইট ক্লিক করে যদি ওপেন করতে চাই সেখানেও কিন্তু ডাবল ক্লিকই করতে হবে। তাই এখানে বিশেষ কিছু নাই, বিশেষ কিছুই নাই যে এখানে লেফট ক্লিক করলে ডাবল ক্লিক করতে হবে, রাইট ক্লিক করলে একবার ক্লিক করলে হবে, এমন কোনো বিষয় না। এখানে দুই ক্ষেত্রেই দুইভাবেই ডাবল ক্লিক করতে হবে। প্রথমে দেখালাম এখানে ডাবল ক্লিক করে ওপেন করলাম, এবার দেখো রাইটেরটা দেখাচ্ছি, রাইটে ক্লিক করলাম, দেখো এই যে দেখো ওপেন চলে এসেছে, ওপেন চলে এসেছে। এবার এটাকে আমরা ওপেন করব, দেখো সেই জায়গায় ওপেন হয়ে গেছে। অর্থাৎ একই বিষয়, শুধু সিস্টেম আলাদা, কাজ করার বিষয়টা ওদের আলাদা, এটাই হচ্ছে পার্থক্য, এছাড়া বিশেষ কোনো পার্থক্য নেই। এখন আমরা যেটা শিখব সেটা হচ্ছে যে আমাদের প্রথমেই বললাম যে আমাদের পুরো ডেস্কটপটা কিন্তু ক্লিন থাকবে, কিছুই থাকবে না এখানে। এখন এখানে শুধু থাকবে রিসাইকেল বিনটা, রিসাইকেল বিনটা ডিফল্টভাবেই থাকবে, এটা কোনো বিষয় না, এটা থাকবে। এখন অনেকে যখন ওপেন করবে তখন একটা বিষয় ঘাবড়ে যাবে যে আমি তো অন্য কম্পিউটারে দিস পিসি দেখেছিলাম, কন্ট্রোল প্যানেল দেখেছিলাম, নেটওয়ার্ক দেখেছিলাম, এগুলো আমার কম্পিউটারে কোথায়? এবার সেটাই আমি দেখাবো। দেখো ভালোভাবে লক্ষ্য করে, এখানে একটা বিষয় দেখাতে হবে, না হলে বুঝতে পারবে না। এখান থেকে আমরা একটা স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম, সেটাই যাব। এই দেখো এই স্ক্রিনশটটা লক্ষ্য করো, এই দেখো দিস পিসি আছে, ইউজার অ্যাকাউন্ট এখানে আছে, নেটওয়ার্ক আছে, তারপরে রিসাইকেল বিন যেটা বললাম ফুল এমটি, এটা হচ্ছে একদম প্রথমেই দেখিয়ে দিয়েছে যে ফুল হলে কেমন দেখাবে এবং এমটি হলে কেমন দেখাবে, কিন্তু রিসাইকেল বিন কিন্তু এখানেই সবসময় থাকবে, রিসাইকেল বিন কিন্তু এখানে ডিলিট করা যাবে না, প্রথমেই দেখালাম। তাই এইগুলোকে আমরা এখন আনবো, এখানে আনতে হলে আমরা এবার দিস পিসিটাকে ডিলিট দিয়ে দেবো, দিলাম দিস পিসি ডিলিট। এবার আমরা রিসাইকেল বিন ডিলিট হবে না, যেটা প্রথমেই বললাম। এই দেখো কন্ট্রোল প্যানেল, এটাকে আমরা ডিলিট দিয়ে দেবো, ডিলিট দিয়ে দিলাম। এবার নেটওয়ার্কটাকে আমরা ডিলিট দিয়ে দিব, এগুলো কিন্তু থাকবে না, এগুলো আনতে হবে, নেটওয়ার্ক ডিলিট দিয়ে দিলাম। এবার এই দেখো আরেকটা আছে ইউজার অ্যাকাউন্ট, এটাকে আমরা ডিলিট দিয়ে দিলাম ডেস্কটপ থেকে। এটা কিন্তু ডেস্কটপ থেকে ডিলিট হচ্ছে, কম্পিউটার থেকে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা কিন্তু ডেস্কটপ থেকে ডিলিট হচ্ছে, কম্পিউটার থেকে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। অনেকেই আছে, এখানে মজার একটা বিষয় আছে, এমনকি বড়রাও মাঝে মাঝে এখান থেকে যখন কোনো কিছু ডিলিট করতে যায় তখন কিন্তু ভয় পেয়ে যায় যে এই রে আমার তো এখান থেকে ফাইলটা ডিলিট হয়ে গেল, অ্যাপটা ডিলিট হয়ে গেল, এখন এটা কোথায় পাবো? চিন্তার কোনো কারণ নেই, ওটা দুইভাবেই ফেরত আনা যায়। একটা হচ্ছে ডিলিট হয়ে গেলে রিসাইকেল বিনের মধ্যে চলে আসবে, রিসাইকেল বিন দেখালাম যে প্রথমে রাইট ক্লিক করবে, এরপর ওপেন করবে অথবা ডাবল ক্লিক করবে লেফটে। যেগুলো ডিলিট হয়ে যাবে সেগুলো কিন্তু এইখান থেকে, ফাইল ডিলিট হয়ে গেলে কিন্তু এখানে জমা হবে। দেখো আমি দুইটা ফাইল কিন্তু ডিলিট দিয়ে রেখেছি, দেখছো যে কোনো ফাইল যখন ডিলিট দিয়ে দেবো তখন কিন্তু রিসাইকেল বিনে জমা হবে। আর যখন ডেস্কটপ থেকে কোনো অ্যাপ, এটা কিন্তু একটা বিশেষ জিনিস যে আগে যখন উইন্ডোজ 10 যখন পুরনো ছিল তখন একটা বিষয় ছিল, যখন আমরা অ্যাপ ডিলিট দিলেও রিসাইকেল বিনে চলে যেত। এখন আমরা অনেকেই জানি উইন্ডোজ 10 আপডেট দেওয়া বন্ধ করে দিয়েছে, যে শেষ যত আপডেট দিয়েছে তাদের মধ্যে একটা আপডেট এসেছিল যে ডেস্কটপ থেকে যখন অ্যাপ ফাইল, বিশেষ করে অ্যাপ ফাইল যখন ডিলিট করবে তখন কিন্তু রিসাইকেল বিনে যাবে না, যেটা প্রথমেই দেখতে পেলে যে আমার যে অ্যাপ ফাইলগুলো ডিলিট দিয়েছি অ্যাপ ফাইলগুলো কিন্তু এখানে আসেনি, জমা হয়নি, এখানে কিন্তু ডকুমেন্ট ফাইলগুলো এসেছে। যেমন ডকুমেন্ট বলতে টেক্সট ডকুমেন্ট আছে, ফটো, ভিডিও ইত্যাদি, এগুলো কিন্তু জমা হবে, কিন্তু অ্যাপ ফাইলগুলো কিন্তু রিসাইকেল বিনে জমা হবে না। এটা কিন্তু নতুন নতুন আপডেট, তাই এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা আমরা আনবো। এবার আমাদের যেখানে ছিল যে দিস পিসি ছিল, ইউজার অ্যাকাউন্ট ছিল, নেটওয়ার্ক ছিল, এগুলো আমরা এবার আনবো। এটা আনার জন্য দেখো আমি আরেকটা স্ক্রিনশট দেখাচ্ছি, আমি আরেকটা স্ক্রিনশটে নেই আমার কাছে মনে হয়, আমার স্ক্রিনশটটা ডিলিট দিয়ে দিয়েছি। এখানে সম্পূর্ণ ডেস্কটপের একটি স্ক্রিনশট ছিল যেটা দেখলে সহজে বুঝতে পারতে। এবার আমরা এগুলো আনবো, এগুলো আনতে হলে এবার আমরা এটাকে মিনিমাইজ করে দেবো, যেটা প্রথমেই দেখালাম যে এটা মিনিমাইজ করে দেবো আমরা। এবার আমরা ওইগুলোকে আনবো ডেস্কটপে, এর জন্য আমাদের মাউসের রাইট ক্লিক করব, যেটা বললাম ফাংশনাল কি, এখান থেকে আমরা পার্সোনালাইজেশন যাব, এই যে দেখো পার্সোনালাইজ, এখানে আমরা যাব। এখানে যাওয়ার পর এখানে একটা অপশন পাবে, এখানে একটা অপশন আছে থিম বলে, দেখো থিম বলে অপশন আছে, থিমে আমরা চলে যাব। থিমে আসার পর এখানে দেখো একটা রিলেটেড সেটিংসের অপশন আছে, ডেস্কটপ আইকন সেটিং, ভালোভাবে লক্ষ্য করো, এটা কিন্তু উইন্ডোজ 10 এর ক্ষেত্রে
যদি উইন্ডোজ 11 ব্যবহার করো তাহলে এইভাবেই সিস্টেম একই, একটু খোঁজাখুঁজি করতে হবে, সিস্টেম একই। এই দেখো ডেস্কটপ আইকন, এইখানে ক্লিক করবে, এখানে ক্লিক করে দিয়েছে, এটাকে আমরা ক্লোজ করে দেব। এই দেখো এখানে কিন্তু ক্লিক রাইট ক্লিক করা আছে, যে রিসাইকেল বিন কিন্তু এখানে আছে, এখানে যদি আমরা রাইট ক্লিক উঠিয়ে দেই, অ্যাপ্লাই ওকে, দেখো এগুলো কিন্তু সব চলে গেছে, রিসাইকেল বিন কিন্তু চলে গেছে। এবার যদি আমরা আবার পার্সোনালাইজেশনে যাই, আবার আমরা যাবো থিমে, ডেস্কটপ আইকন, এই দেখো এবার আমরা সবগুলোকে অন করে দেবো, ইনেবল করে দেবো। দেখো কম্পিউটার, রিসাইকেল বিন, ইউজার ফাইল, কন্ট্রোল প্যানেল, নেটওয়ার্ক। এবার এটাকে আমরা অ্যাপ্লাই ওকে দেব। এখানে তুমি চাইলে এই যে যেই আইকনগুলো আছে, আইকনের উপর ক্লিক করে এখানে কিন্তু চেঞ্জ আইকনও তুমি করতে পারো তোমার ইচ্ছে মতো। এটার একটা বিশেষ সুবিধা হচ্ছে ফাইল লোকানোর ক্ষেত্রে, দেখা গেলো তোমার এমন একটা গুরুত্বপূর্ণ ফাইল, সেটার লোগো যদি চেঞ্জ করে দাও, তখন কিন্তু অন্যরা ওই ফাইলটাকে ওপেন করবে না বা করার সাহস পাবে না, যে অন্য ফাইল কোথায় চাপ দিব। কিন্তু ওই ফাইলের মধ্যে কিন্তু অন্য ডকুমেন্ট আছে, এটাকে বলে হাইড করা, একটা সহজ পদ্ধতি। এই দেখো এগুলো আমরা টিক মার্ক দিয়ে দিয়েছি। এবার অ্যাপ্লাই, প্রথমে আমাদের অ্যাপ্লাই দিতে হবে, প্রথমে ওকে দিলে কিন্তু হবে না, এখানে অবশ্যই টিক মার্ক দিয়ে দেবে, অ্যালো থিম টু চেঞ্জ ডেস্কটপ আইকন, এটা কিন্তু অবশ্যই টিক মার্ক দিয়ে দেবে, অ্যাপ্লাই ওকে। এবার আমরা অ্যাপ্লাই ওকে দিব। এবার যখন আমরা ওকে দেব, এবার এটাকে ক্লোজ করে দিই। দেখো এই দেখো আমাদের রিসাইকেল বিন, দিস পিসি, তারপরে এই দেখো কন্ট্রোল প্যানেল, ইউজার অ্যাকাউন্ট, নেটওয়ার্ক, দেখেছো সব কিছু কিন্তু আমাদের চলে এসেছে এখানে। দেখো আরেকবার মিলিয়ে দেখাই, তাহলে বুঝতে পারবে যে ওখানে কতগুলো ফাংশন ছিল আর এখানে এসেছে কতটা। দেখো থিম, আবার আমরা ডেস্কটপ আইকনে যাব। এই দেখো এখানে মোট ফাংশন অপশন ছিল 5টা, দেখো 5টা এসেছে কিনা। দিস পিসি 1টা, ইউজার অ্যাকাউন্ট 2টা, এরপর হচ্ছে নেটওয়ার্ক 3টা, কন্ট্রোল প্যানেল 4টা, রিসাইকেল বিন 5টা। দেখেছো 5টা কিন্তু এখানে চলে এসেছে। এইটাই আজকে আমাদের শেখার বিষয় ছিল। এবার আমরা সবগুলো ক্লোজ করে দিই, রিফ্রেশ দিয়ে দিই। এই দেখো আমরা এগুলো কিন্তু চাইলে যখন তখন আমরা সার্চ করে এনে এখানে রেখে দিতে পারি, কিন্তু এই 5টা কিন্তু এখানে থাকবে না। 5টা না, দুঃখিত, যেটা বললাম যে রিসাইকেল বিন এখানে সবসময় থাকবে, এই 4টা কিন্তু কখনোই এখানে থাকবে না, এগুলো কিন্তু আনতে হবে। সেটা আমরা শিখে ফেললাম যে এটা কিভাবে আনবো। এটা যখন আনবে তখনই কিন্তু তোমার কম্পিউটার চালানোর জন্য প্রস্তুত হয়ে গেছে। এখন তুমি এখান থেকে যে কোনো জিনিস তুমি ওপেন করতে পারো, এখান থেকে দিস পিসি থেকে তুমি যে কোনো ফাইল সরাসরি অ্যাক্সেস নিতে পারো। দেখো সরাসরি অ্যাক্সেস নিয়ে নিতে পারো, এই দেখো। আর তুমি যদি চাও যে এখানে ফাইলও এনে রাখি, ফাইলও আনতে পারবে। এই দেখো এই যে ফাইল, এই ফাইল তুমি চাইলে স্টাডেও সবগুলো পিন করে রাখতে পারবে। পিন কিভাবে করবে সেটা আলাদা একটা ভিডিওতে দেখাবো, যেহেতু ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, তাই পিন কিভাবে করবে সেগুলো আস্তে আস্তে দেখাবো। এই দেখো এখন ফাইল থেকে যখন তুমি ওপেন করবে তখন কিন্তু এখানে একটা মজার বিষয় আছে। দেখো ফাইল যখন তুমি ওপেন করবে, ফাইলে কিন্তু সরাসরি ওপেন হয়ে গেছে। এখন যদি তুমি দিস পিসি ওপেন করো, দেখো আরেকটা নতুন ফাইল ওপেন হয়ে গেছে। এটা কিন্তু আসলে ফাইল না, এটা কিন্তু ফাইল ফোল্ডার, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা কিন্তু ফাইল না, এটা ফাইল ফোল্ডার বলা চলে। এই দেখো এটা হচ্ছে তোমার মূল ফাইল, যেখানে তোমার সবকিছু পাবে। এই দেখো তোমার দিস পিসি আছে, এটাকে বলে কুইক অ্যাক্সেস, এখানে তুমি সরাসরি প্রিন্ট করে রাখতে পারবে। এগুলো কিভাবে করবে আস্তে আস্তে সব জানতে পারবে। এই দেখো দিস পিসি আছে, অন ড্রাইভ আছে, গুগল ড্রাইভ আছে, আর এই যে তোমার হার্ড ড্রাইভ পার্টিশনগুলো, এগুলো তুমি এখানে প্রিন্ট করে রাখতে পারবে। আর এটা হচ্ছে তোমার ফাইলের সরাসরি অ্যাক্সেস দিস পিসি। এইগুলোকে বলে সহজভাবে বলতে গেলে এগুলো প্রত্যেকটা কিন্তু ড্রাইভার হিসেবে কাজ করে। দিস পিসি একটা ড্রাইভার, লোকাল ডিস্ক সি ডি ই এফ এগুলো একটা ড্রাইভার, এগুলো হচ্ছে ড্রাইভার, হার্ড ড্রাইভ পার্টিশন বলে এগুলোকে। আর এই দুইটা হচ্ছে সফট ড্রাইভার, এই 3টা সফটওয়্যার ড্রাইভার। এই দেখো গুগল ড্রাইভের 2টা অ্যাকাউন্ট আমার কানেক্ট আছে, আর অন ড্রাইভের একটা, এইগুলো কিন্তু সফটওয়্যার ড্রাইভার। আর এইগুলো কিন্তু হার্ডওয়্যার ড্রাইভার বা হার্ড ড্রাইভার যেটাই বলো, এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো একটা কথা মনে রাখবে, আমরা যখন উইন্ডোজ সেট আপ দিই তখন কিন্তু লোকাল ডিস্ক সিতে কিন্তু সেট আপ দেওয়া হয়। তাই এই 4টা যে পার্টিশন আছে এগুলো প্রথম অবস্থায় একদমই ধরবে না, যেহেতু তুমি কম্পিউটারে নতুন। এই 4টা পার্টিশন কিন্তু তুমি ধরবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে।
এই তিনটা নিয়ে তুমি কাজ করতে পারো, কারণ এগুলো সফটওয়্যার ড্রাইভার, এগুলো তুমি অ্যাকাউন্টের সাথে কানেক্টেড, অ্যাকাউন্ট সাইন ইন করলেই তুমি সব কিছু পেয়ে যাবে, তাই এইগুলো তুমি কাজ করতে পারো, সমস্যা নেই। কিন্তু এই যে চারটা আছে, এই চারটা প্রথম অবস্থায় মোটো ধরবে না, ধরলে কিন্তু তোমার সিস্টেম ভেঙে যাবে বা ক্র্যাশ করে যাবে, তখন কিন্তু তোমার সব ডাটা হারিয়ে যাবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই চারটা কিন্তু ধরবে না। কম্পিউটার প্রথম অবস্থায় যেভাবে আছে সেইভাবে চালাও, আস্তে আস্তে তোমরা সব জানতে পারবে। ভিডিও দেখতে থাকো। এই যে আমরা চলে আসলাম, এবার সবগুলো আমরা ক্লোজ করে দিই। এই যে ডেস্কটপে যে আইকনগুলো এসেছে, এই আইকন দিয়ে সরাসরি কম্পিউটারে অ্যাক্সেস নেওয়া যাবে। এখন অনেকেই বলতে পারে যে এখানে ফাইল ম্যানেজারটা কোথায়? ফাইল ম্যানেজার ওইভাবে আনতে হয় না, ফাইল ম্যানেজার সরাসরি সার্চ করে এখানে টেনে টেনে আনতে হবে, ডেস্কটপে টেনে আনতে হবে বা প্রিন্ট টু ডেস্কটপ করতে হবে, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখো ফাইল ম্যানেজার যদি আমরা এখান থেকে ডিলিট করে দিই, দেখো এখানে কি করবে, এখানে তুমি প্রথমে সার্চ করবে ফাইল ম্যানেজার দিয়ে। আমরা প্রথমে কিবোর্ড থেকে বাংলা থেকে ইংলিশ করে দিই। এই দেখো ফাইল ম্যানেজার। এবার এটাকে আমরা ডেস্কটপে আনবো, তাই তো? ডেস্কটপে যদি আনি তাহলে প্রথমে আমরা এখানে পিন টু স্টার্ট, এটা কিন্তু আনপিন থাকবে, ভালোভাবে লক্ষ্য করো, আনপিন থাকবে, আনপিন থাকবে। এবার তুমি এটাকে পিন টু স্টার্ট করে দেবে। পিন টু স্টার্ট করে দিলে এই দেখো স্টার্টে কিন্তু পিন হয়ে গেছে, এটা কিন্তু স্টার্ট বার। এখান থেকে সবকিছু যেটা প্রথমে বললাম, এখান থেকে কম্পিউটার শুরু, এটা কিন্তু স্টার্ট বার, এইখানে চলে এসেছে পিন। এবার এটাকে তুমি টেনে নিয়ে ডেস্কটপে নিয়ে আসতে পারো, ভালোভাবে লক্ষ্য করো। ওই যে আলাদা ফাংশনটা দেখালাম, ওই যেটা বললাম যে কোনো জায়গায় ক্লিক করলে পুরো উইন্ডোজ ক্লোজ হয়ে যাবে, এখানের মাধ্যমে তুমি ওটাকে বের করে এনে ডেস্কটপে আনতে পারবে। এই যে ডেস্কটপে কিন্তু চলে এসেছে। এখন যদি তুমি এটাকে যে কোনো জায়গায় রেখে দাও, তোমার পুরো সম্পূর্ণ কম্পিউটারটা কিন্তু অ্যাক্সেস নেওয়া সহজ হয়ে গেছে। এইগুলো যদি তোমার ডেস্কটপে আগে থেকে থাকে, এই কুইক অ্যাক্সেস এটার দরকার নেই, এটাকে আলাদা করে রেখে দিই। এটাও একটা ফাইল ফোল্ডার, এটাকে আমরা আলাদা করে রেখে দিই, এটা এখানে নেই। এগুলো আমরা আলাদা সরিয়ে রাখি যাতে বুঝতে সুবিধা হয়। দুঃখিত। এই দেখো এগুলো আমাদের কোনো কাজের দরকার নেই এখন। এই যে ছয়টি আছে, এই ছয়টি দিয়েই আমাদের পুরো কম্পিউটারে কাজ করতে হবে। এটাই ছিল আজকের মূল ভিডিও, যে প্রধান যে অ্যাপগুলো আছে সেগুলো আমরা কিভাবে ডেস্কটপে আনবো এবং কিভাবে সেগুলো সরাসরি অ্যাক্সেস নিতে পারবো, এটাই হচ্ছে আমাদের সেই পদ্ধতি। আজকে আশা করি সকলের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর হ্যাঁ, ভিডিওটি অবশ্যই অন্যদের মাঝে অবশ্যই শেয়ার করতে ভুলবে না, যেন অন্যরা নতুন কম্পিউটার কিনে যেন ঘাবড়ে না যায়। তাই এই ভিডিওটি অবশ্যই অনেকের কাছে, তোমার ছোট ভাই হতে পারে, তোমার বন্ধু হতে পারে, তাদেরকে তুমি শেয়ার করে দেবে যে এইভাবে কাজটি করতে হবে। এই ছয়টি যদি তোমার ডেস্কটপে থাকে তাহলে তোমার সম্পূর্ণ কম্পিউটারটা সহজে তুমি অ্যাক্সেস করতে পারবে বা নিয়ন্ত্রণ করতে পারবে। আশা করি আজকে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে যদি ইউটিউবের মাধ্যমে দেখে থাকো। আর যদি ফেসবুক বা পেজের মাধ্যমে দেখে থাকো, ফেসবুক আইডি বা পেজের মাধ্যমে দেখে থাকো, অবশ্যই পেজটিকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং পেজটিকে অবশ্যই ফলো করে দেবে, এবং অ্যাকাউন্টের মাধ্যমে দেখে থাকলে অবশ্যই অ্যাকাউন্টটিকে ফলো করে দেবে। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সকলে ভালো থাকবে আশা করি। সবাই মন দিয়ে কম্পিউটার শেখো আর কম্পিউটার ক্লাসগুলো প্রতিনিয়ত করো, অনেক কিছু জানতে পারবে। আজকের মতো এই পর্যন্তই। শেষ পর্যন্ত থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।